হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো 41 সাইজ ব্র্যাকাট ব্লাউজ কিভাবে তোমরা কাটিং ও স্টিচিং করবে। সম্পূর্ণ ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। ঘরে বসে কাজ শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেলটি অন করে রাখো। যখনই আমি ভিডিও ছাড়বো সবার প্রথমে তোমাদের কাছে আপডেট পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে তোমাদের কাজ শিখতে খুবই সুবিধা হবে। আমি 41 ছাতির জন্য একটা মাপ নিয়ে নিয়েছি। পুট হচ্ছে 14, ছাতি হচ্ছে 41 আর 46। 41 হচ্ছে আমার বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় তাকে লোয়ার ছাতি বলে, তো ওটা হচ্ছে 41। এই মাপে আমাদের ব্র্যাকেট ব্লাউজ তৈরি হয়। আর ফুল ব্রেস্টের ছাতি হচ্ছে 46। এই মাপে আমরা কটুরিটা বানাবো। তাহলে কিভাবে এরকম ডিফারেন্স থাকলে 41 46 এতটা ডিফারেন্স থাকলে কিভাবে আমরা কটুরিটা বানাবো। এর আগে আমি যেগুলো যা দেখিয়েছি নর্মাল কটুরি, এখন এইটা দেখাবো যে হেভি সাইজের জন্য কিভাবে আমরা কটুরিটা বানাবো। তোমরা মনোযোগ সহকারে দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে যে শিখে যাবে কিভাবে আমি এটা বানাচ্ছি। কোমর হচ্ছে 38, ঝুল 14 আর 1 ইঞ্চি তার সাথে প্লাস করব 15, পয়েন্ট হচ্ছে 11, তার সাথে হাফ ইঞ্চি অ্যাড করব 11.5, মহড়া হচ্ছে 17। ব্র্যাকেট ব্লাউজের পয়েন্ট এটি ঝুলিয়ে কাটিং করা হয়। হাতা হচ্ছে 7.5, মৌরি 10.5, সামনের ডিপ 7, পিঠের ডিপ নিচ থেকে 4 ইঞ্চি নেব। আমি একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারের মধ্যে আগে ফর্মাটা কাটিং করব, তারপরে আমি কাপড় কাটিং করব, তারপর স্টিচিং করব। পেপারে কাটিং করে এইরকম কটুরি বানাতে গেলে পেপারে কাটিং করে করাই সব থেকে বেটার। ডাইরেক্ট কাপড়ের মধ্যে কাটিং করা যায় না। আমার পুট হচ্ছে 12, নিচ থেকে 4 ইঞ্চি ডিপ, আমি 2 ইঞ্চি মাইনাস করে নেব। 2 ইঞ্চি মাইনাস করব। এখানে হচ্ছে সবার প্রথমে আমি পেছন পার্টটা ড্রয়িং করছি। 14 ফুট, সেখানে আমি 2 ইঞ্চি মাইনাস করে 12তে করব। 12 অর্ধেক 6, 6 আমি একটা দাগ দিলাম। এবার এখান থেকে এটা আমরা নামাবো কত, এটা হচ্ছে বগল মোড়া কাটিং এর জন্য। আমি বলেছি এর আগে ছাতিকে 6 দিয়ে ভাগ করে আমরা যেটা হবে সেটা নামাবো, তারপরে হাফ ইঞ্চি 1 ইঞ্চি প্লাস মাইনাস করে নেব না আসলে ফিতে দিয়ে দেখে। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, এখানে যেরকম 41 ছাতির ক্ষেত্রে মোহরা হওয়া উচিত 18, সেখানে এনার মোহরা হচ্ছে 17। তাহলে এনার ক্ষেত্রে আমরা কি করব, তাহলে এনার ক্ষেত্রে আমার হচ্ছে 6.5, এমনি ছাতিকে 6 দিয়ে ভাগ করলে 6.5 কাছাকাছি আসে, তাহলে হবে না, 6.5 বেশি হয়ে যাবে। তা আমি 5.5 এটাকে করছি। 5.5 আমি ডাউন করে দেখছি। এইভাবে একটা আমি দাগ দিয়ে নেব। এবার ছাতি হচ্ছে 41, 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব, 10 ইঞ্চি 2 সুতো। এখান থেকে আমি 10 ইঞ্চি 2 সুতোতে আগে দাগ দেবো। এই 10 ইঞ্চি 2 সুতোতে দাগ দেওয়ার পরে এখান থেকে ফিতে যেখানে আমার শোল্ডার জয়েন্ট হবে, শোল্ডারটা যেহেতু পিঠের ডিপটা 4 ইঞ্চি নিচ থেকে একটু বেশি আছে, শোল্ডারটা একটু জয়েন্ট বেশিই হবে। তাহলে এখান থেকে আমি কোনো শেপ দেবো না। যখন আরো কম ডিপ হতো তাহলে আমি এখান থেকে শেপ দিতাম। এটার ক্ষেত্রে শেপ দরকার দেওয়ার তো প্রয়োজনই নেই। তা আমি এখান থেকে ফিতেটা ধরবো, ফিতেটা ধরে এইভাবে আমি ঘোরাবো, ঘুরিয়ে দেখবো আমার মোহরা 17, সেখানে 16 এখানে আসতে হবে। তাহলে আমি যখন শেপ দেবো তখন আমার চলে আসবে, কাপড় কাটিং এর পরে অটোমেটিক বেড়ে যায়। তাহলে 17 আমার এখানে দেখো 16 চলে এসছে। তাহলে এখান থেকে আমি 5.5 ডাউন করেছি, 5.5 ডাউন করে আমার এখানে এটা চলে এসছে 8-এ। তাহলে এখানে আমার যেগুলো চলে এসছে, তাহলে আমি এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, করে আমি এইভাবে, এটা যদি 18 মোহরা হতো তাহলে আমার 5.5 6 আমার নামাতে হতো, তাহলে আমার 18 চলে আসতো। কিন্তু এখানে অনেকটা মোহরা কম, 17। আচ্ছা, এখানে হলো পাশের গলা আমি দিয়ে দেবো 2.5 ইঞ্চি, পাশের গলা 2.5 ইঞ্চি দেবো। এবার আমি ঝুল নেব, ঝুল হচ্ছে 14 আর 1-এ 15, 14 1-এ 15, 15তে একটা সোজা দাগ টেনে দিচ্ছি। এবার হচ্ছে আমার কোমর হচ্ছে 38, 9.5, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5, 9.5। তাহলে 9.5 আমি এইভাবে একটা দাগ কেটে দিলাম। আমি কাপড়টা একটু সাইডের কাপড়টা একটু বেশি রাখবো, কেন অনেকে চায় সাইডে একটু বেশি রাখতে কাপড়। তা আমি এখানে 3 ইঞ্চি কাপড়
আমি 2.5 ইঞ্চি এক্সট্রা, 2.5 ইঞ্চি রাখি, 2.5 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখলাম। আমরা যখন সেলাই করে বাদ দেবো এই 2.5 ইঞ্চি বাদ দেবো। পেছন পাটে এখানে আমি টেকিং দেবো, এইভাবে একটা টেকিং আমি এমনি স্কেচ করে দিচ্ছি। এইভাবে একটা টেকিং দেবো, এটা হচ্ছে 3 সুতো করে 6 সুতো, এই 3 সুতো করে 6 সুতো টেকিং দেবো, তার জন্য এখানে 6 সুতো আমরা বাড়িয়ে নেবো এইভাবে। কেন এখানে বেশি বাড়াবো না, 1 ইঞ্চি দেবো না কেন, 1 ইঞ্চি দিলে এখানে কাপড়টা অনেকটাই এক্সট্রা থাকে, তাহলে আমরা তো 4.5, এখান থেকে 4.5 ইঞ্চি উপর পর্যন্ত আমরা টেকিংটা দেবো, কিন্তু এখানকার কাপড়টা এক্সট্রা হয়ে যায়, সেই কারণে আমরা 6 সুতো দিলে এখানে অতটা কাপড় এক্সট্রা থাকে না, তাহলে 6 সুতো টেকিং এই কারণেই আমি নিয়ে নিলাম। এবার ব্যাক পার্টে একটুখানি আমি এইভাবে হালকা করে শেপ দেবো, হালকা করে তোমরা শেপ দেবে, তাহলে কি হবে, ব্যাক পার্টে বগলের সাইডে কাপড়টা জড়ো হবে না। আর এখান থেকে হালকা করে একটু করে একটু হেলিয়ে নামিয়ে দেবে, বেশি দেবে না, হালকা করে জাস্ট। আর ব্যাক পার্টের পেছনে হচ্ছে আমার ওখানে ডিপ হচ্ছে 4 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি জয়েন্ট, একটা পটি জয়েন করতে 3 সুতো, আর উপরে সেলাই করতে পটি জয়েন্টে 6 সুতো যাবে, তাহলে আমি যা ডিপ আছে তার সাথে 6 সুতো এক্সট্রা নেবো, 4 ইঞ্চি ডিপ, 4 ইঞ্চি 6 সুতো নেবো, 4.5 2 সুতো, এইভাবে আমি গোল করে দেবো। এটা আমি কাটবো না, এটা আমি কাপড়ের মধ্যে স্কেচ করে কেটে নেব, এটা আর আমি এখানে কাটবো না, তাহলে আমার কাপড় কাটতে সুবিধা হবে। দেখো ব্যাক পার্টের ড্রয়িং হয়ে গেছে, আমি এটা কাটিং করে নিচ্ছি। অবশ্যই বুঝতে যদি তোমরা না পারো অবশ্যই আমায় কমেন্ট করবে। ব্যাক পার্ট হয়ে গেছে, এটা হচ্ছে 41 এবার আমি ফ্রন্ট পার্টটা ড্রয়িং করব। ফ্রন্ট পার্ট ড্রয়িং করার জন্য আমার প্রথম থেকে আমি এই সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে মার্জিন করব, এখান থেকে 1.5 ইঞ্চি আমি ছেড়ে নেব। পুর নিয়েছি 12, এই 1.5 ইঞ্চি ছেড়ে এখানে পুর নিয়ে নেবো, তার অর্ধেক, 12-র অর্ধেক 6। আমি এখান থেকে এটা নামিয়েছিলাম মোড়া কাটিং এর জন্য 5.5। এটাকে এবার স্কেচ করে নিচ্ছি। এখান থেকে 1 ইঞ্চি উপরে, এইখান থেকে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে এইভাবে গোলাই করে নেব এখানে। এবার ছাতিকে 4 ভাগের 1 ভাগ, 41, 10 ইঞ্চি 2 সুতো। ঝুল, ব্যাক পার্টে ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়েছিলাম, এখানে ঝুল প্লাস 4 ইঞ্চি নেব ফ্রন্ট পার্টের জন্য। ঝুল হচ্ছে 14 আর 4-এ 18। এই লাইনটাকে আমি সোজা করে নেব। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা কাটিং করবে, বানাবে, তোমাদের ব্লাউজ খুব দারুণ ফিটিংস হবে। এবার কোমরকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নেব, কোমর হচ্ছে 38, 9.5। এবার আমি ফ্রন্ট ব্যাক পার্টে নিয়েছিলাম 2.5 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি নেব, সেলাই মার্জিন নিয়ে 3 ইঞ্চি। ব্যাক পার্টে যা নেবো ফ্রন্ট পার্টে তার থেকে 1/2 ইঞ্চি আমি বেশি নেব সেলাই মার্জিনের জন্য।
সামনে থেকে 1.5 ইঞ্চি ছাড়বো, এদিক দিয়ে হাফ ইঞ্চি আর নেবো। পাশে গলা নিয়েছিলাম আমি 2.5 ইঞ্চি, এখান থেকে আমি এই 1.5 ইঞ্চি ছেড়ে এখানে 2.5 ইঞ্চি নিলাম, এখান থেকেও 2.5 ইঞ্চি নিলাম। সামনের ডিপটা 8 ইঞ্চি, একটু উনি ডিপ বেশি চেয়েছে, তাই হচ্ছে আমি 8 ইঞ্চি ডিপ দিলাম, নাহলে 7.5 ডিপ দিতাম, এখানে 8 ইঞ্চি দিলাম। আমি এই কোণ থেকে এইখান থেকে এখানে 2.5 ইঞ্চি পয়েন্ট করলাম, এখান থেকে এই সোজা 2.5 ইঞ্চিতে পয়েন্ট আগে করলাম। এবার এখান থেকে তালপাটে শেপ দেওয়ার জন্য আমি 1 ইঞ্চি ভেতরে আরেকটা এইভাবে একটু দাগ টেনে দেবো, আর এইভাবে সোজা করব, আর এইভাবে ব্যাক পার্টে আমি যেভাবে করেছিলাম একটু নামিয়ে দিয়েছিলাম 2 সুতোর মতো, এটাও 2 সুতোয় হেলিয়ে নামিয়ে দেবো। এবারে আমার হচ্ছে বাস পয়েন্ট হচ্ছে 11, সেখানে আমি 11.5 নেব, 11.5 এই লাইনটা সোজা করে দেবো আমি। এর 4 ইঞ্চি নিচে আরো একটা পয়েন্ট করব, এবার ছাতিকে 6 দিয়ে একটা ফর্মুলা ইউজ করবো, এখানে ছাতিকে 6 দিয়ে ভাগ করব, যেটা হবে সেটা আমি এখান থেকে 1.5 ইঞ্চি ছেড়ে পয়েন্ট করব। ছাতিকে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 6.5, 2 সুতো হচ্ছে, এখানে 6.5 2 সুতোতে একটা আমি এরকম পয়েন্ট করলাম, এখানে 6.5 2 সুতোতে একটা পয়েন্ট করলাম। এই দাগটা আমি টেনে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে, এখানে টেনে নিলাম। দেখো এখান থেকে হাফ ইঞ্চি সাইডে আমি একটা পয়েন্ট করব, এই পয়েন্টগুলো ভালো করে তোমরা দেখো, এই যে একটা পয়েন্ট করলাম, এটা সুবিধা হবে, এই যে পয়েন্টটা করলাম এর হাফ ইঞ্চি নিচে এর হাফ ইঞ্চি উপরে আমি পয়েন্ট করব, এই হাফ ইঞ্চি নিচে এর হাফ ইঞ্চি উপরে আমি পয়েন্ট করলাম, এখান থেকেও হাফ ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করব, এই পয়েন্ট করলাম। এই পয়েন্টগুলো আমি পরে জুড়ে দেবো, আগে আমি দেখাবো বুঝতে সুবিধা হবে। এখান থেকে এই যে দাগটা কেটেছি, এখান থেকে 6.5 দিয়ে ভাগ করে যেটা করলাম এর মিডিলে একটা পয়েন্ট করব, এখান থেকে এটা 6.5 2 সুতো, এটাকে ফিতেটাকে এইভাবে ধরে নেবে, এইভাবে ধরে নিয়ে যেটা এই যে পয়েন্ট করলাম, পয়েন্টটা করলাম। এই পয়েন্টের থেকে 1 ইঞ্চি নিচে আমি এর আগে দেখিয়েছিল নর্মাল কটরির জন্য এখান থেকে হাফ ইঞ্চি, আমি এটা দেখাবো 1 ইঞ্চি নিচে, 1 ইঞ্চি নিচে আমার কটুরিতে যেহেতু বাড়াতে হবে, আমরা যখন যেটা আগে দেখেছিলাম তার মধ্যেও আমি যদি চাই হালকা করে, আমি নিচে থেকে যখন এই যে এখানে হাফ ইঞ্চি পয়েন্ট করেছিলাম সেটাতে আমি যখন কাটিং করব কাপড় একটু ঝুলিয়ে কাটিং করলে সেটাও কটুরিটা বড় হবে, কিন্তু এটাতে আমি একটু অন্যরকম দেখাচ্ছি, এখান থেকে 1 ইঞ্চি আর এখান থেকে তখন অ্যাড করতে হতো এখানে, এখন অ্যাড করতে হবে এখানে। দেখো 1 ইঞ্চি নিচে পয়েন্ট করলাম, এবার এখান থেকে 1 ইঞ্চি, বাকি সব সেম, এখানে 1 ইঞ্চি উপরে পয়েন্ট, এখান থেকে 1 ইঞ্চি নিচে পয়েন্ট, আর এটা আমার ইচ্ছা খুশি এটা শেপ দেবে, বেল পাটে শেপ দেওয়ার জন্য এটা 6 সুতো উপরে আমি দিলাম, এটাকে শেপ দিয়ে দিলাম, বেল্টের শেপ দিয়ে দিলাম। এখান থেকে 1.5 ইঞ্চি উপরে আমি একটা পয়েন্ট করলাম, এই যে 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করলাম, আর এখান থেকে 1 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করব। এখান থেকে যেটা আমি গোল গোল করব সেটা একটু এইভাবে হাফ ইঞ্চি ভেতর দিয়ে একটু ঢুকিয়ে আমি গোলটা করব। তাহলে কি হবে, এইভাবে গোলটা করলে বুকের শেপটা পানের মতো দেখবে, দেখতে সুন্দর হবে, পান পান টাইপের হবে। এবার এই পয়েন্টগুলো আমি যোগ করব, এই পয়েন্ট এর সাথে যোগ করলাম, এই পয়েন্ট এখানে যোগ করে দিলাম,
ঠিক আছে, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যোগ করলাম, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যোগ করে দেবো। এখান থেকে যেটা দিয়েছিলাম 1 ইঞ্চি ভেতরে, এখান থেকে এটা এইটা না দিলে যখন আমরা এটাকে জয়েন করব, দুটো পার্ট টেকিং পার্ট এই পার্ট জয়েন করব, এটা বাইরে থেকে বেরিয়ে আসবে, এই শেপটা দিতেই হবে। দেখো এই যে হলো। এবার হচ্ছে এই যে পয়েন্টটা করেছিলাম, এই যে এখানে পয়েন্ট, এখানে যে পয়েন্টটা করেছিলাম ওপর নিচে পয়েন্ট করার জন্য এই পয়েন্টগুলো দিয়েছিলাম, এই পয়েন্টটা সোজা এখানে মিলিয়ে দেবো। এই মিলিয়ে দিলাম, এই পয়েন্টটা আমার কোনো কাজে লাগছে না, এই পয়েন্ট আমি মিলিয়ে দিলাম। এবার আমি এটাকে, এবার হচ্ছে এই যে পয়েন্ট এখানে করেছিলাম, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট আর এই পয়েন্টের সাথে এই পয়েন্ট, এটাকে আমি অ্যাড করে দেবো। ড্রয়িং কমপ্লিট। এবার আমি এখানে কি করব, এখানটায় আমি এদিক দিয়ে 2.5 ইঞ্চি আর এদিক দিয়ে 2.5 ইঞ্চি 2 সুতো আমি বাদ ছোট করে দেবো। এইভাবে এটা ছোট করে দেবো। আর এই সাইড থেকে এটা আমি 2 ইঞ্চি ছোট করে দেবো। এটা 6 সুতো করে 1.5 ইঞ্চি টেকিং হবে। এইটা আমি গোল সুন্দর শেপ দিয়ে দেবো। এখানে একটু কালিটা বেশি হয়ে গেল, বোঝা যাচ্ছে অবশ্যই। এইভাবে করে দিলাম। তাহলে এটা হচ্ছে 1 নম্বর পার্ট, এটা হচ্ছে 2 নম্বর পার্ট, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। ড্রয়িং কমপ্লিট। এবার আমি কাটিং করে নেব। আমি কিভাবে কাটছি ভালো করে খেয়াল করো। আমি বেল্ট পার্টটা যেটা, সেটা আমি কাটিং করে নিচ্ছি সবার প্রথমে। কেটে নিলাম। এটা যেটা এক্সট্রা আমার, সেটা আমি এইভাবে কেটে ফেলে দেবো। বেল্ট পার্ট আমার রেডি হয়ে গেছে। এরপর সামনের যে গোলটা করেছিলাম সেটা আমি কেটে দেবো। এবার আমি এস পার্টটাকে কেটে নেব। এখানে যেটা শেপ দিয়েছিলাম এটা কেটে দিলাম। এবার
হুম, এটা আমি কাটিং করে নিলাম ওকে পিসটা। তাহলে এটা আমার হয়ে গেল। এই স্পটটা বেরিয়ে গেছে, এটা যেটা বাদ দেওয়ার সেটা আমি বাদ দিয়ে দেবো। রেডি। এবার এই পার্টটাকে আমাকে চেঞ্জ করতে হবে, এখান থেকে হাফ ইঞ্চি আমি তুলে কাটবো। আর এখান থেকে 6 সুতো তুলে কেটেছিলাম, এটা 6 সুতো নামিয়ে দেবো, এদিক দিয়েও 6 সুতো নামিয়ে দেবো। দেখো এই পার্টটাকে আমার চেঞ্জ ইয়ে করে নিতে হবে। অবশ্যই তোমরা এইটার সাথে এইভাবে ধরে দেখে নেবে, যদি সাইডে বাড়াতে হয় তাহলে তোমাদের বাড়িয়ে নিতে হবে। এইভাবে আমি দেখে নেব যে এর সাথে এটা ম্যাচ করছে কিনা। হাফ ইঞ্চির মতো আমাকে এখানে বাড়াতে হবে সাইডটা, হাফ ইঞ্চির মতো আমি বাড়িয়ে নেব। আমি পয়েন্ট করছি তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে পয়েন্ট করলাম, এই যে পয়েন্ট করলাম, এই পয়েন্টটা, আচ্ছা এটা এইভাবে কেটেই দিই দাগ। এই যে এবার দেখো এইখান থেকে এই, এবার এখান থেকে যেটা হাফ ইঞ্চি উপরে এইখানে আমাকে পয়েন্ট করতে হবে, হাফ ইঞ্চি উপরে বাড়াতে হবে। যা চেঞ্জ করার এটার মধ্যেই করতে হবে। এবার এই কোণ থেকে নিয়ে এই হাফ ইঞ্চি পয়েন্ট করলাম, এখানে আমি এরকম ভাবে টেনে দেবো। আর এখানেও এই কোণের সাথে এইভাবে টেনে দেবো। এবার দেখো এটা হলো। এবার এখান থেকে এইটা হাফ ইঞ্চি, আমি এখান থেকে এতটা, তাহলে এখান থেকে এইটাকে আমি নিয়ে নেবো সোজা করে, এটা সোজাই নেবো আমি। এটা এখান থেকে টেনে নেবো এইভাবে, তাহলে এতটা 6 সুতো এখান থেকে ডাউন করে দেবো। আমি যদি এখানে নিয়ে নিলাম, এটা এটা ডাউন করে দেবো 6 সুতো। তাহলে 6 সুতো ডাউন করে দিয়ে এটা এর সাথে মিলিয়ে দেবো। হয়ে গেল। আর এখানে আমাকে একটুখানি বাড়াতে হচ্ছে, এখানে আমি একটুখানি বাড়িয়ে নেব, কেন না হলে এটার সাথে মিলবে না। এটা বাড়িয়ে নিলাম, তাহলে এটার সাথে এটা মিলে যাবে। দেখো ড্রয়িং কমপ্লিট। আর এটা হচ্ছে এখানে আমার টেকিং পড়বে, এইভাবে 6 সুতো করে টেকিং পড়বে। এই নাও। এবার এটা যদি আমি এর সাথে মেলাই এইভাবে, এটাকে অবশ্যই আমাকে দেখে কাট করতে হবে। যে সাইজই কাটি না কেন, যদি আমার বাড়াতে হয় আমাকে এটা বাড়িয়ে নিতে হবে একটুখানি। এটা একটু বেশি, যেহেতু মার্জিন গুলো বাইরে থেকে দিয়েছিলাম একটু বেশি বেড়ে গেছে, এটা আরেকটু। দেখো আমার ড্রয়িং কমপ্লিট, ফর্মা কাটা কমপ্লিট। এবার আমি কাপড় কাটিং করব। আমি দুটো ব্লাউজ পিস কাটিং করব, তার জন্য আমি কাপড় আর লাইলিন পেতে নিয়েছি, তার উপরে আর একটা যে পিস হবে তার লাইলিন আর কাপড়, একসাথে চারটে আমি লাইলিন কাপড়, দুটো লাইলিন দুটো কাপড় ভাঁজ অবস্থায় পেতে নিয়েছি। ভাঁজের দিকগুলো আমার দিকে রেখেছি, সমান করে ভাঁজ করে নিয়েছি আমি, যাতে 19-20 না হয়। ব্যাক পার্টটা আমি কাটিং করে নিচ্ছি সবার প্রথমে। আমার ভিডিওটা শুধু কাটিং এর ভিডিওটা আমার ডিলেট হয়ে যায়, কাপড় কাটিং এর ভিডিওটা, সেই কারণে আমি দূর থেকে যে ভিডিও আমার ক্যাপচার করেছি সেটা দিয়েই আমি দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। ব্যাক পার্টটা কাটিং করে নিয়েছি, ব্যাক পার্টের উপরে স্কেচ করে আমি গোল যে পিঠটা হবে সেটা আমি কাটিং করে নিচ্ছি। এবার এস পার্টটা আমি এখান থেকে বের করে নেব। পরপর পার্টগুলো বের করে নেব। অবশ্যই দেখে নিতে হবে আমার হাতা, হাতার কাপড়, হাতার ঝুল, হাতার মোহরা, এগুলো দেখে নিয়ে বাকি অংশগুলো আমার বের করতে হবে। দেখো এই যে ঝুল, হাতার ঝুলটা আমি দেখে নিলাম, এদিক দিয়ে আমি সাইড থেকে লাইনটা বের করব, তার ঝুলটা নিয়ে নিলাম, চক দিয়ে দাগ দিয়ে, তারপরে বাদ বাকি অংশ যেখান থেকে আমার আসবে সেখান থেকে চক দিয়ে দাগ দিয়ে নিয়ে আমি বাকি অংশগুলো এইভাবে কেটে বের করে নিচ্ছি।
হাতা কাটিং করে দিচ্ছি আমি। সবসময় কাস্টমারের কাজের ভিডিও আমার দেখানো সম্ভব হয়ে ওঠে না, তাই যেগুলো ভিডিও বানাই সেই ভিডিওগুলোই আমার দেখানো হয়। আজকে সুযোগ পেয়েছি কাস্টমারের কাজ দেখানো, তাই আমি ওটা দেখিয়ে দিলাম। এবার আমি স্টিচিং করে নেব। সব লাইলিন পার্ট এর সাথে আমি বসিয়ে নিয়েছি, এবার স্টিচিং করব। দেখো কিভাবে আমি স্টিচিং করছি। দেখো প্রথম যে পিসটা রেখেছি তার উপরে টেকিং পিসটা রেখে এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। এইভাবে উপর থেকে হাফ ইঞ্চি ছেড়ে আর 6 সুতো ভাঁজ অবস্থায় 6 সুতোর আমি টেকিংটা মারছি, তাহলে 1.5 ইঞ্চি টেকিং হয়ে গেল। দেখো বুকের পিসটা নিচে রেখে টেকিং পিসটা উপরে রেখে আবার ওই সাইড থেকে আমি সেলাই করছি। আমি যেভাবে ধরে সেলাই করছি দেখবে এইভাবে সেলাই করলে তোমাদের ঘোরাতে অসুবিধা হবে না, সেলাইগুলো খুব পারফেক্ট হবে। আমি যেভাবে সেলাই করছি ভালো করে খেয়াল করো, তোমরা লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে সেলাই করছি। এইভাবে সেলাই করলে তোমাদের প্রতিটা সেলাই মিলে যাবে। টেকিংটাও মেরে নিলাম আমি 6 সুতো করে। উপর থেকে অবশ্যই হাফ ইঞ্চি ছেড়ে তোমার টেকিংটা দেবে। এবার আমি এস পার্টটা এর সাথে জয়েন করব। একদম কাপড়ের মুখের সাথে মুখ মিলিয়ে 3 সুতোর বেশি তোমরা সেলাই করবে না। 2.5 সুতো থেকে 3 সুতো এর বেশি কোনো সেলাই হয় না। 2.5 সুতো থেকে 3 সুতোর বেশি সেলাই করলে একটা মাপে থাকে, কাপড় কাটিং একটা মাপ অবস্থায় থাকে, বেশি সেলাই করলে তখন সমস্যা এসে দাঁড়ায়। দেখো এসটা আমি জুড়ে নিলাম, এবার ডবল সেলাই দিয়ে নিচ্ছি। সাইডে অবশ্যই আমাকে ইন্টারলক করতে হবে, প্রচুর সুতো উঠছে কাপড় থেকে। কিছু কিছু কাপড় থেকে এত সুতো ওঠে, তোমাদের অবশ্যই ইন্টারলক করে কাজ করতে হয় আরও হবে। দেখো আবার এর সাথে আমি জয়েন করে নিচ্ছি ঠিক স্পারটা। ঠিক উপরে আমি এই টেকিং যে কটুরিটা বানিয়েছি সেইটা উপরে রেখে স্পারটা নিচে রেখে এইভাবে আমি সেলাই করছি। ঠিক ধীরে সুস্থে সেলাই করবে, তোমরা টেনে সেলাই করবে না। টেনে সেলাই করলে কাপড় দেখতে একটা কুচি পড়ে যাবে কাছে কাপড়ের মধ্যে, ওটা দেখতে ভালো হবে না। দেখো দুটো পার্ট আমি রেডি করে নিয়েছি, এবার আমি যে বেল্ট পার্ট সেইটা জয়েন করব। এগুলো সব 3 সুতো করে তোমরা সেলাই করবে, খুব বেশি সেলাই করবে না। এবার যে নিচে টেকিংটা মেরেছি ওটা অবশ্যই কর্নার করে ভাঁজ করে দেবে। এদিকের এল পার্টটাও আমি জয়েন করে নিচ্ছি। এই যে টেকিং এর কাপড়টা ভাঁজটা করে দিলাম। দুটো বেল্ট পার্ট আমার জয়েন করা হয়ে গেছে। এবার আমি দুটো যে জয়েন্টের মুখগুলো মিলিয়ে দেখবো যে আমার সব ঠিক আছে কিনা। আপ ডাউন হতে পারে, এটা একটু আপ ডাউন হয়েছে, আমি এটা সেলাই করবো। অবশ্যই এই পয়েন্টগুলো তোমরা খেয়াল করবে, এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। পয়েন্টের মুখগুলো, সেলাইয়ের মুখগুলো এগুলো মেলানো দরকার, না হলে দেখতে ফিনিশিং ভালো হয় না। আমি ইন্টারলক করে নিয়েছি, এরপর আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এল পার্টের উপর থেকে। এখানে পরপর দুটো সেলাই দেওয়া হয়, তাহলে দেখতেও ভালো হয়। আর নিচের সেলাইটা যে কাপড়টা উঠে আছে সেটাও বসে যায়। এবার যে হুকের পোর্টটি, সেই পোর্টটি আমি জয়েন করে নেব। দেখো এদিকে পট্টিটা, এদিকে হচ্ছে হুকের
মানে হুক জয়েন্ট হবে এদিকে। এটা উপর থেকে এইভাবে একটা লাইলিন আর একটা কাপড় দুটো আমি নিয়ে প্রথম কাপড়টা রেখেছি, তার উপরে লাইলিন পাটটা রেখেছি, রেখে একে আমি সেলাই করে নিলাম। এবার যেটুকুনি প্রয়োজন সেটুকুনি কাপড়টাকে আমি ফেলে বাকি অংশ কেটে দেবো। একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই চাপ সেলাই দিলে এটা ঘোরাতে সুবিধা হবে, আর যেটুকুনি কাপড় দরকার একটা আমি সেলাই মেরে দিলাম, তাহলে আমার এটাকে হেম করতে খুবই সুবিধা হবে। আরও একটা যে পার্ট আছে এদিকে হুকের ঘর রেডি হবে, ওটা আমি নিচ থেকে সেলাই করে উপর দিকে আমি উল্টিয়ে সেলাই করব। দেখো প্রথম লাইলিন নিয়েছি, তারপরে কাপড় নিয়েছি, এবার নিচ থেকে ধরে নিলাম, নিয়ে যে 3 সুতো গ্যাপিংয়ে আমি এটা সেলাই করব। এবার একটা চাপ সেলাই দিয়ে নেবো, উল্টো করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে আমার সামনে দিকে ঘোরাতে সুবিধা হবে। এবার ভাঁজ করে নিলাম, এইটুকু ভাঁজ করে বাইরের দিকে 1 ইঞ্চি চওড়া করে আমি 3টে পর পর সেলাই মেরে নিচ্ছি। এক্সট্রা কাপড়গুলো এইভাবে সেলাই করে মিলিয়ে দেবো। এক্সট্রা কাপড়গুলো আমি কেটে ফেলে দিলাম। এবার নিচের যে আমি ফিনিশিং পট্টি, যেটা হেম পট্টি, সেটাকে আমি জয়েন করে নিচ্ছি। এদিকের পাটেও আমি সেম ভাবে পট্টিটাকে আমি জয়েন করে নেব। দুদিকে নিচের পট্টি আমার জয়েন করা হয়ে গেল। এটাকে আমি আবার মিলিয়ে দেখে নেব যে এটাও আপ ডাউন সেলাই হয়েছে কিনা, প্রতিটা পয়েন্ট মিলে আছে কিনা। কেন এটা আপ ডাউন জয়েন্ট 19-20 হতেই পারে। এটা ভাঁজ করে আমি দেখে নেব এইভাবে, যেভাবে ভাঁজ থাকে সেইভাবে ভাঁজ করে তোমরা এইভাবে দেখে নেবে। দেখে নেবার পরে তারপরে তোমরা চাপ সেলাই দেবে। দেখো মিলে গেছে, আমি ওটা চাপ সেলাই দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। দুদিকেই আমি চাপ সেলাই দিয়ে নিলাম। এবার তোমাদের দেখানোর জন্য আমি এটা হাতে হেম করতে হবে। আমি এটা মেশিনে বড় বড় গ্যাপে সেলাই দিয়ে আমি জয়েন করে দিচ্ছি। এটা এইভাবে হেম হয়, এইভাবে ভাঁজ করে হাতে ছুঁচ দিয়ে হেম করতে হয়, তবেই ফিনিশিং দেখতে ভালো হয়। সেম ভাবে এদিকেটাও ভাঁজ করে নেবো আমি। এবার ব্যাক পার্টটা রেডি করে নেব। ব্যাক পার্টে সবার প্রথমে আমি টেকিং মেরে নেব। সাইড থেকে 8 ইঞ্চি, উপর থেকে 4.5 ইঞ্চি, আর উপর থেকে 4.5 ইঞ্চি। এইভাবে আমি এটা 3 সুতো করে আমি কাপড় এক্সট্রা নিয়েছিলাম টেকিং দেওয়ার জন্য। আরও একদিকে টেকিংটা দিয়ে নেব। দুদিকে টেকিংটা দিয়ে নিলাম। এবার নিচের যে হেমের পট্টি সেটা আমি জয়েন করে নিচ্ছি। এটা 1.5 ইঞ্চি চওড়া করে সোজা পট্টি কাটা হয়। এটা সেলাই করে নিয়েছি। এবার আমি এটা চাপ সেলাই দেবো। প্রতিটা এরকম পট্টি জয়েন করলে তার তার উপরে চাপ সেলাই দিতে হয়, তাহলে এটা ঘোরাতে সুবিধা হয়।
এবার আমি ফিনিশিং করে নিচ্ছি, ভাঁজ করে এটা সেলাই দিয়ে বড় বড় গ্যাপ দিয়ে সেলাই করে আমি এটা ফিনিশিং করে নেব। ঠিক এইভাবে ভাঁজ করে এটা হাতে হেম করতে হয়। এবার দুটো পার্ট আমি শোল্ডার জয়েন করে দেবো, তারপরে উপরে ফিনিশিং যে হেম পট্টি সেটা আমি জয়েন করব। দেখো এটা ডবল সেলাই, প্রতিটা সেলাই তোমরা ডবল সেলাই দেবে। সেলাই দিয়ে এবার সাইডে যে এক্সট্রা কাপড় আমি রেখেছিলাম যতটুকুনি সেইটুকুনি আমি বাদ দেবো, উপরে নিচে সেইটা কাপড়টা বাদ দিয়ে আমি সোজা স্কেলের সাহায্যে একটা চক দিয়ে মার্জিন টেনে এটাকে সেলাই করে নেব। আমি যেভাবে এটা মাপজোক করছি তোমরা দেখো এইভাবে মাপজোক করবে, তাহলে তোমাদের ফিটিংস খুব ভালো হবে। যেভাবে আমি হাতা জয়েন করছি এইভাবে হাতা জয়েন করবে। যদি তোমরা মাপ নিয়ে কাজ করো তাহলে এইভাবে করবে, আর রেডিমেড কাজ করলে হাতা একসাথে জয়েন করে তারপরে তোমরা সাইড জয়েন করবে। রেডিমেডের জন্য ওটা সুবিধা, আর মাপ নিয়ে কাজ করার জন্য এইভাবে হাতা জয়েন করা হয়। আর যদি কোনো কাস্টমার চায় যে আমার হাতা একবারে জয়েন করে দেবে তাহলে তো আমাকে ওইভাবেই জয়েন করে দিতে হবে। দেখো হাতা সাইড আমি যেটুকুনি এক্সট্রা কাপড় রেখেছিলাম সেইটুকুনি আমি মার্জিন টেনে নিয়ে এটাকে সেলাই করে দিচ্ছি। এবার এটাকে উল্টো করে আমি সেলাই করে নিলাম, একবারে সেলাই করে নিয়ে এবার আমি এটাকে সোজা করব, সোজা করে তারপরে মাপজোক করব। এইভাবে সোজা করবে, সোজা অবস্থায় তোমরা মাপজোক করবে, মাপজোক খুব সুন্দর ফিনিশিং আসবে, তোমাদের ফিটিংস আসবে, কোনো লুজ হবে না আর টাইটও হবে না। এইভাবে রেখে দেখো নিচের কোমরটা অবশ্যই দেখে নেবে। আমার কোমর হচ্ছে 38, এখানে তার অর্ধেক 19 আছে কিনা দেখতে হবে। আমার নিচে কোমর ঠিক আছে, আর উপরে হচ্ছে 41, আমার 41 আছে কিনা সেটাও দেখে নিতে হবে ওইভাবে, 41 অর্ধেক এসছে কিনা। এবার আমার সব চলে এসছে, ঠিকঠাক মেজারমেন্ট চলে এসছে। আমি এটা সেলাই করে সাইডে ফিনিশিং করব। প্রথমে সেলাইটা সিঙ্গেল আছে, পরে একটা ডবল সেলাই দিয়ে নেব সাইডে এক্সট্রা একটু বাড়িয়ে। কোনো সময় জলে পড়ে যদি এটা টাইট হয় তাহলে প্রথম সেলাইটা খুলে দিলেই ওটা, তারপর পরে সেলাইটা আমার কাজে লেগে যাবে। এবার সাইডের যে এক্সট্রা কাপড় রয়েছে দেখো এটা ভাঁজ করে এইভাবে আমি সেলাই করে দিয়ে রেখে দিলাম, তাহলে ওটা সেফটি থাকবে, সুতো উঠবে না। একটু কর্নার করে বাড়তি করে নিয়ে তারপরে আমি দেখো সেলাই করে নিলাম। পরে সেলাইটা অবশ্যই ডবল সেলাই দেবে, আর যেভাবে আমি ভাঁজ করে দিচ্ছি এইভাবে ভাঁজ করে দেবে, এটা সেফটি থাকবে, সুতো উঠবে না কোনোদিনই। এবার এটাকে কর্নার করে আমাকে ভাঁজ করে দিতে হবে এইভাবে। অবশ্যই ভাঁজ করে নেবার আগে আমাদের বগল মোহরাটা দেখে নিতে হবে যে আমার বগল মোহরা ঠিকঠাক এসে কিনা। আমি জানি আমার বগল মোহরা আমি যেভাবে কাটিং করেছি ঠিকঠাক আছে, সেই কারণে আমি একবারে ভাঁজ করে দিলাম, তারপরে আমি বগল মোহরা দেখছি আমার বগল মোহরা চলে এসছে। আমি যেভাবে দেখো ফিতে দিয়ে ধরছি, এই জামার মধ্যে যেভাবে ধরছি হাতার মধ্যেও আমার সেইভাবে ধরতে হবে। এটা টিপ বোতামের যে পট্টিটা সেটা আমি রেডি করে রেখে দিচ্ছি। সরু একটা কাপড়ের মধ্যে ভাঁজ করে নিয়ে এটাকে আমি দুটো পরপর সেলাই দিয়ে নিলাম। দেখো যে টেরচা পট্টি আমার রেডি করতে হবে উপরে জয়েন্ট করার জন্য, এইভাবে কোনাকুনি এটা জয়েন্ট হয়, এইভাবে কোনাকুনি করে কেটে নিতে হবে। আবার একটা কাপড় এইভাবে নিয়ে কোনাকুনি না কাটা থাকলে এইভাবে কেটে নিতে হবে। এই পট্টিগুলো টেরচা করে কাটিং করতে হয় কাপড়ের মধ্যে, না হলে এটা ঘুরবে না। তেরচা করে কাটলে কাটলে সেই কাপড় ফ্লেক্সিবল হয়, সোজা কাটলে সেটা বাড়ে না। সোজা পট্টি নিচে জয়েন করা হয়, আর এই পট্টিগুলো উপরে জয়েন করা হয়। দেখো আমি উপরেও শোল্ডারে এটা জয়েন করার আগে আমি উপরে যে জয়েন করেছিলাম শোল্ডার সেখানেও আমি ইন্টারলক করে নিয়েছি। এবার পট্টিটা এইভাবে তোমরা সেলাই করবে, আমি যেভাবে সেলাই করছি।
এই পট্টি জয়েন করার পরে অবশ্যই আবার ভাঁজ করে দেখে নিতে হবে, যেভাবে রেডি ফিনিশিং অবস্থায় থাকে সেইভাবে আমার ভাঁজ করে আবার দেখতে হবে আমার সেলাইয়ের পয়েন্টগুলো সব কিছু আপ ডাউন হয়ে গেল কিনা। কেন এই উপরেরটা যখন উপরটা কম বেশি সেলাই হলে এবার উপরেরটা আপ ডাউন হয়ে যেতে পারে। আমার তো নিচ থেকে মেলানোই আছে। এবার আমার উপরে ধরে এই যে সেলাইয়ের পয়েন্টগুলো ধরলেই বোঝা যাবে যে বুকের দুটো পয়েন্ট যে সেলাই রয়েছে তার সাথে এই যে এইভাবে সবকিছু মিলে গেছে কিনা দেখো, একদম পারফেক্ট মিলে গেছে। যদি আপ ডাউন হতো তাহলে আমাকে একটু আবার সেলাই করে একটু ঠিক করে নিতে হতো। এবার যেখানে যেখানে রাউন্ড অংশ সামনের দিকে দেখো রাউন্ড ছিল সেখানে দুটো কাট করে দিলাম গ্যাপে। আর এই যে পিঠে যেটা রাউন্ড গোল কাটিং হয়েছে এগুলো আমি এইভাবে কিছুটা দূরে দূরে 1 ইঞ্চি দূরে দূরে আমি কোনো জায়গায় 1 ইঞ্চি, কোনো জায়গায় হয়তো 6 সুতো গ্যাপে আমাকে কাটিং করে নিতে হবে ঘন ঘন, না হলে ঘুরবে না। আমি ওইভাবে কাটিং করে নিয়ে এবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি কাপড়। এবার ছোট ছোট কাট যখন করবে যাতে দেখবে যে আমাদের সেলাই না কেটে যায়, অবশ্যই সেলাইয়ের আগে পর্যন্ত ছোট ছোট করে কেটে দিতে হবে। দেখো চাপ সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। এই চাপ সেলাইটা না দিলে এই যে হেম পট্টি জয়েন করেছি তার উপর থেকে চাপ সেলাইটা আমি দিচ্ছি, না হলে এই পট্টি ঘোরানো একটু মুশকিল হবে। অবশ্যই এইভাবে চাপ দিলে ঘোরাতে সুবিধা, ফিনিশিংও দারুণ হয়। এবার আমি হাতার মুহুরি যা ছিল আমার সেখানে আমি মার্জিন করে নিচ্ছি। তোমাদের যা মুহুরি থাকবে সেখানে এইভাবে মার্জিন করবে। মুহুরি থাকবে যা তার অর্ধেকে করবে। আমার মুহুরি হচ্ছে 10.5, 5 ইঞ্চি 2 সুতো তার অর্ধেক, 5 ইঞ্চি 2 সুতো করলাম। আর মোহরা হচ্ছে 17, তার অর্ধেক 8 ইঞ্চি 2 সুতো, 17 সরি 8.5, 8.5-এ আমি মার্কিং করে আমি এইভাবে সেলাই করে দিচ্ছি। দেখো এটা সিঙ্গেল সেলাই দেওয়া হয়, পরপর দুটো সিঙ্গেল সেলাই একটু গ্যাপে গ্যাপে আমি দিয়ে নিলাম। কোনো কারণে প্রথম সেলাই টাইট হলে তার ওটা খুলে দিলে পরের সেলাইটা কাজে লেগে যাবে। এবার আমি তালপাটের শেপটা এখানে দিয়ে নেব। তোমরা অবশ্যই তালপাটের শেপটা এইখানে এইভাবে দিয়ে নেবে, নিচে একটা কাগজ ঢুকিয়ে নেবে, না হলে নিচের কাপড়টাও কেটে যাবে। দুদিকের হাতা রাখবে, সমান করে দুদিকের হাত পার্ট রেখে তারপরে এইভাবে আমি যেভাবে দিলাম তালপাটের শেপটা এইভাবে পরে দিলে ভালো হয়। আর এইভাবে হাতা জয়েন করার জন্য কোণ করে আমি এটা মুড়ে দিলাম। আমি জামার মধ্যেও মুড়ে দিয়েছিলাম, হাতার মধ্যে এইভাবে কোণ করে মুড়ে দিলাম। এবার হাতার কাপড়টা আমি সোজা করে নিচ্ছি, আর জামার কাপড়টা উল্টো থাকবে, ওইভাবে হাতা জয়েন করতে হয়। দেখো হাতাটা উল্টো রয়েছে, তার মধ্যে অবশ্যই যেটা যেদিকের হাতা সেটা সেদিকে মিলিয়েই সামনের দিকে শেপ হয়। শেপ সামনের দিকে মিলিয়ে যেটা যেদিকের হাতা সেটা সেদিকেই জয়েন করবে। যেন উল্টো হয়ে গেলে হাতা যদি ঘুরে যায় তাহলে হচ্ছে বগলে কাপড় জড়ো হবে, পেছনেও পিঠে কাপড় জড়ো হবে, সব দিক দিয়ে প্রবলেম হয়ে যাবে। অবশ্যই এটা মাথায় রেখে কাজ করতে হবে। আমি দেখো বগলের সাথে বগল মিলিয়ে জয়েন্টের সাথে মিলিয়ে আমি হাতা জয়েন করে দিচ্ছি। অবশ্যই হাতা ডবল সেলাই দিয়ে নেবে, আমি এখানে ডবল সেলাই দিয়ে নিচ্ছি হাতা। একদিকের হাতা জয়েন করা হয়ে গেছে, আরো একদিকের হাতা আমি জয়েন করছি সেম ভাবে। আমি যেভাবে এইভাবে যে হাতা জয়েন করছি এইভাবে হাতা তোমরা জয়েন করবে, অবশ্য খুব সুন্দর ফিনিশিং আসবে। আর সব থেকে ইজি এইভাবে হাতা জয়েন করা। সেম ভাবে আরো একদিকের হাতা আমি জয়েন করে নিচ্ছি। ডবল সেলাই করে নিয়েছি। এবার যে আমি টিপ বোতামের যে পট্টিটা রেডি করে রেখেছিলাম সেই টিপ বোতামের পট্টিটা আমি জয়েন করে দিচ্ছি।
এবার উপরে যে হেম পট্টি আমি জয়েন করেছিলাম এটা সরু করে এইভাবে মুড়ে দিতে হয়, হাতে হেম করতে হয়, মেশিনে সেলাই করছি গ্যাপিং এ। এটা সরু করে এটা মুড়তে হয়। সব ফিনিশিং এর পরে সবার শেষে এই পট্টিটা মুড়তে হয় যেদিকে আমার হুকের মানে হুক লাগানো হবে সেই দিকের পট্টিটা এইভাবে ভাঁজ করে ভেতর দিকে মুড়ে ফিনিশিং করতে হয়। দেখো আমার ব্লাউজ রেডি। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। টাটা।